অহেতুক ইস্যু তৈরির অপচেষ্টা পলাতক স্বৈরাচারদের পুনরুদ্ধার পথ সুগম করছে কিনা তা নিয়ে ভেবে দেখার আহ্বান প্রধানমন্ত্রীর। এই বিষয়টি নিয়েই আমাদের কথার আজকের পর্ব। দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথার আজকের পর্বে। আপনাদের সঙ্গে আছি আমি ফাতেমা রথি। শুনবো এই বিষয়ে সাধারণ মানুষের কথা। তবে মূল পর্বে যাওয়ার আগে চলুন দেখে আসি এ বিষয়ে এটিএন নিউজের প্রচারিত একটি প্রতিবেদন। রাজধানীর শেরেবাংলা নগরে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি জাদুঘরের বিভিন্ন গ্যালারি ও প্রদর্শনী ঘুরে দেখেন। জাদুঘরে সংরক্ষিত নিদর্শন, আলোকচিত্র, দলিলপত্র ও স্মারকগুলোতে রয়েছে ২৪-এর আন্দোলনে সারা দেশে ছাত্র জনতার প্রতিরোধ ও তাদের উপর ফ্যাসিস্ট সরকারের নির্দেশে নেমে আসা নানা নির্যাতনের প্রামাণ্য দলিল। পরিদর্শন শেষে জুলাই স্মৃতি জাদুঘরের বাইরের প্রাঙ্গণে আয়োজন করা হয় আলোচনা সভায় আন্দোলনে সন্তান হারানো মায়েরা আকুতি জানান আর যেন কোনো স্বৈরাচারের ছায়া না পড়ে এদেশের মাটিতে, তাদের সন্তানদের আত্মত্যাগ যেন বৃথা না যায়। প্রজন্ম জানুক কতটা আত্মত্যাগের বিনিময়ে আমাদের সন্তানরা এই ফ্যাসিস্ট মুক্ত দেশ গড়তে সক্ষম হয়েছে। জুলাই স্মৃতি জাদুঘরকে শুধু অতীতের স্মৃতি সংরক্ষণের স্থান নয়, বরং নতুন বাংলাদেশ গড়ার প্রেরণার কেন্দ্র হিসেবে আখ্যায়িত করেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এটা আমাদের ইতিহাসের একটা নতুন পর্যায় সৃষ্টি করেছে। অতীত এবং ভবিষ্যৎ এই দুটোর মাঝামাঝিতে এই জাদুঘর। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ফ্যাসিবাদী শাসন আমলে গুম, খুন, অপহরণকে স্বাভাবিক নিয়মে পরিণত করে ফেলা হয়েছিল। ১৭ বছরে যারা গুম, খুন হয়েছে তাদের নামে বিভিন্ন প্রতিষ্ঠানের নামকরণ করা হবে বলে জানান প্রধানমন্ত্রী। ১.৫ দশকের বেশি সময় ধরে চলা এই নৃশংসতা শুধুমাত্র স্বাধীনতা পরবর্তী তৎকালীন সরকারের ৩.৫ বছরের দুঃশাসনের সঙ্গেই তুলনা চলে। ২০২৪ সালের গণ অভ্যুত্থান কোনো একক ব্যক্তি, গোষ্ঠী কিংবা দলের নয়, বরং এই অভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ, মন্তব্য করেন প্রধানমন্ত্রী। বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, আর ২০২৪ সালের গণ অভ্যুত্থান স্বাধীনতা রক্ষার। শহীদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ প্রতিষ্ঠার কাজও শুরু করেছে। এরই অংশ হিসেবে দেশ পুনর্গঠনের লক্ষ্যে ৩১ দফা নির্বাচনী ইশতেহারের পাশাপাশি জাতীয় সংসদের সাউথ প্লাজায় স্বাক্ষরিত জুলাই সনদ পর্যায়ক্রমে বাস্তবায়ন কার্যক্রম শুরু হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, জুলাই সনদ বাস্তবায়নে গঠন করা হয়েছে সংসদীয় কমিটি, তারপরও কেউ কেউ অহেতুক ইস্যু তৈরির চেষ্টা করছে। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে কেউ কেউ অহেতুক ইস্যু তৈরি করে দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা শুরু করেছে। এসব পরিস্থিতি তৈরি করে তারা নিজেদের অজান্তেই পতিত পরাজিত পলাতক স্বৈরাচারের পুনরুত্থানের পথ সুগম করছে কিনা সেটি মনে হয় ভেবে দেখা প্রয়োজন আমাদের। বাংলাদেশ আর কখনো তাবেদারি রাষ্ট্রে পরিণত হবে না, এই প্রত্যয় নিয়ে নতুন দেশ গড়ার আহ্বান জানান সরকার প্রধান। আর কখনোই তাবেদারি রাষ্ট্রে পরিণত হবে না ইনশাআল্লাহ। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, এতক্ষণ দেখছিলাম রিপোর্টটি। শুনবো সাধারণ মানুষের কথা। আমাদের যে নতুন বাংলাদেশ বা আমরা যেখানে বাংলাদেশ ফার্স্ট নীতিতে এগিয়ে যাচ্ছে আমাদের সরকার, সেখানে আমরা মনে করি যে আমাদের দেশের সকল যে রাজনৈতিক দলসমূহ তাদের মধ্যে জাতীয় ঐক্য বিরাজ করুক, যেন এখানে তৃতীয় কোনো দেশ বা তৃতীয় কোনো পক্ষ সুযোগ নিতে না পারে। আর বাংলাদেশের মানুষ বরাবরের মতোই শান্তিপ্রিয়, সুতরাং আমরা চাই না রাজনৈতিক দলগুলোর মধ্যে হানাহানি বিরাজ করুক। আমরা চাই তারা জাতীয় স্বার্থ নিয়ে তাদের রাজনীতি করুক। যে সকল রাজনৈতিক দল ভিন্ন খাতে প্রবাহিত করছে, বিভিন্ন ছোটোখাটো ঘটনাগুলোকে বড় ধরনের ইস্যু তৈরি করছে এবং ইস্যু তৈরি করার চেষ্টা করছে, এবং যার মাধ্যম দিয়ে আসলে স্বৈরাচারকে আশ্রয় এবং প্রশ্রয় দেওয়ার যে কার্যক্রম শুরু হয়েছে, আমরা এটা তীব্র নিন্দা জানাই। এবং তাদের মাধ্যম দিয়ে যে কোনো রাজনৈতিক দলই বলেন না কেন, যে কোনো রাজনৈতিক দলের মাধ্যম দিয়ে যদি কোনো প্রকার স্বৈরাচারী মনোভাব কিংবা স্বৈরাচারী কর্মকাণ্ড যদি আবারও সংগঠিত হওয়ার চেষ্টা করে কিংবা হতে চায়, তাহলে এটা আমরা সাধারণ নাগরিক হিসেবে ঠিক ২৪-এর গণ অভ্যুত্থানের সময়, ২৪শে জুলাইয়ের সময় যেভাবে আমরা তীব্র প্রতিবাদ আন্দোলন গড়ে তুলেছি, আমরা ঠিক একইভাবে আমরা যে কোনো স্বৈরাচার সরকারের পক্ষে, যে কোনো স্বৈরাচার যে কোনো গোষ্ঠীর পক্ষে আমরা মাথাচাড়া দিয়ে উঠব।
কেউ যদি সরকারে থাকে এবং এই যে তেল গ্যাসের মতো গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে যদি সংকট তৈরি করে, বাংলাদেশের জাতীয় নিরাপত্তা থেকে শুরু করে যে আইন শৃঙ্খলা আছে সেগুলোতে যদি নিরাপত্তার শঙ্কা তৈরি হয়, সাধারণ মানুষ থেকে শুরু করে অন্যান্য বিরোধী দল যারা থাকবে তারা অবশ্যই সমালোচনা করবে। এবং এটা একটা সিভিলাইজড এবং ডেমোক্রেটিক পলিটিক্যাল যার কান্ট্রিগুলো আছে সেগুলোর একটা নিয়ম চিরাচরিত বলি আমরা। এই জায়গা থেকে কেউ এই সমালোচনাকে যদি মনে করে যে এটা জুজুর বয় সবসময় দেখায় যে কেউ সমালোচনা করা মানেই হচ্ছে আমার স্বৈরাচারকে ফিরিয়ে আনা কিংবা স্বৈরাচার ফিরে আসার যে পথগুলো আছে সেগুলো সুগম করা, আমি মনে করি এটা তাদের রাজনৈতিক অদূরদর্শিতা এবং যে বিরোধী দলগুলো আছে, ভিন্ন মতগুলো আছে এবং সাধারণ মানুষ যদি রিয়েকশন দেখায় সেটাকে দমনের একটা অপচেষ্টা। আওয়ামী লীগ বাদে যতগুলো পলিটিক্যাল পার্টি আছে দেশে, তারা সবাই চাচ্ছে যে জুলাইয়ের যে অভ্যুত্থানটা ঘটছে সেটা হচ্ছে তারা নিজেদের থলিতে নিজেদের ক্রেডিট নেওয়ার জন্য। তো এই ক্ষেত্রে তারা নিজেদের ভিতর অন্তঃক্রন্দলে মেতে উঠেছে। এটা সরকারের পক্ষ থেকে ভাবাটাই স্বাভাবিক। ফেসিবাদ মুক্ত বাংলাদেশে যারা অহেতুক ইস্যু তৈরির অপচেষ্টা শুরু করেছেন, তারা পলাতক স্বৈরাচারের পুনরুত্থানের পথ সুগম করছেন কিনা তা ভেবে দেখার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের। দর্শক, এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথার আজকের বিষয়, অহেতুক ইস্যু তৈরি করে অস্থিরতার সৃষ্টির চেষ্টা করলে প্রকারান্তরে তা পলাতক স্বৈরাচারের পুনরুত্থানের পথ সুগম করতে পারে। মুন্সিগঞ্জ থেকে সঙ্গে আছে আমি ভবতোষ চৌধুরী নূপুর। চলুন শুনে আসে এই বিষয় নিয়ে সাধারণ মানুষের কথা। বিগত দিনে ভুল ত্রুটি হয়েছে, রাজনৈতিক অপরিপক্কতা ছিল, যার কারণে সহিংসতা ছিল। আমি মনে করি এই ধরনের এই পূর্ব শিক্ষা থেকে এখন যদি রাজনৈতিক শক্তিগুলির মধ্যে একটা সহাবস্থান না হয় এবং অকারণে আন্দোলন, প্রতিপক্ষের উপর প্রতিপক্ষ, ভুল বুঝাবুঝি এই ধরনের ধারাবাহিকতা চলতে থাকে, তা আমি মনে করব যে সমৃদ্ধশালী একটি সুখী বাংলাদেশ গড়া খুব দূরও হবে। আজকে যে এই সমস্ত ইস্যু নিয়ে আন্দোলন সংগ্রাম হচ্ছে এবং আমাদের যারা পক্ষে বিপক্ষে আছেন এবং তাদের মধ্যে বিগত সরকারের ফ্যাসিস্ট সরকারের অনুচর ঢুকে এই আজকের এই অশান্তি সৃষ্টি করতেছে। আগামী ডিসেম্বরের কথা যেটা বলতেছে যে স্বৈরাচার ফেরত আসবে, সেই সুযোগ ক্ষেত্রটা তৈরি করার জন্য, সেই মাঠটা তৈরি করার জন্য এই ধরনের বিশৃঙ্খলা তৈরি করা হচ্ছে। জনগণের সঠিক সময় এসেছে এই দেশকে পুনর্নির্মাণ বা সঠিক পথে চালানোর জন্য। আমরা যদি তারেক রহমানকে বা এই সরকারকে সহায়তা করি, তাহলে আমরা যেভাবে এই দেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছি, দেশটা পুনর্বিনির্মাণে আমরা সহায়তা করতে পারবো। তাই জনগণের উচিত এই সরকারকে সহায়তা করা এবং কোনো ধরনের নাশকতা না করা। নাশকতার মাধ্যমে দেশকে আসলে পিছিয়ে নিয়ে যাওয়া হবে এবং ফ্যাসিবাদকে আবার পুনর্গঠন করার সহযোগিতা করা হবে। তাই জনগণের উচিত যাতে এই ফ্যাসিবাদ আর বাংলাদেশে না আসতে পারে সেই ব্যাপারে পদক্ষেপ নেওয়া। আমাদের কথায় নোয়াখালী থেকে স্বাগত জানাচ্ছি ফজল ইসলাম জাহান। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে যারা অহেতুক ইস্যু তৈরি করার অপচেষ্টা করছেন, তারা পলাতক স্বৈরাচারের পুনরুদ্ধারের পথ সুগম করছেন কিনা ভেবে দেখার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের। এ বিষয়ে নোয়াখালীর নাগরিকরা কি ভাবছেন জেনে আসি। গতকালকে 5ই আগস্ট যে সারা দেশে যে একটা জুলাইয়ের যে আন্দোলনের যে প্রতিবাদ, যে আকাঙ্ক্ষা মানুষের, সেটাতে দেখতে পেলাম আমাদের সারা দেশে একটা অরাজকতা, বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। তা আমি মনে করি এগুলোর জন্য বর্তমান সরকার একটু দৃষ্টি দেওয়া দরকার, যে এগুলোর জন্য পরিবর্তন আসে, এমনকি মানুষের যে আকাঙ্ক্ষা সেটা যেন পূরণ হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান যে কথা কালকে বলছেন, এই কথার আলোকে আমরা জনগণ এবং বাংলাদেশের সকল বিরোধী দল সকলেই তার বর্তমান সরকারকে সহযোগিতা করা একান্ত প্রয়োজন। কারণ একটা রাজনৈতিক সরকারকে সময় দিতে হবে। সময় ছাড়া আমরা অহেতুক মত সৃষ্টি করা, অহেতুক রাজনৈতিক দেশকে অস্থিতিশীল করা আমাদের পক্ষে কোনোভাবেই কাম্য নয়। বর্তমান সরকারের বয়স মাত্র কয়েকটা মাস। এই কয়েকটা মাসে 17 বছরের জঞ্জাল পরিষ্কার করা বর্তমান সরকারের একক প্রচেষ্টায় সম্ভব না। তাই বিদায় আমি বিরোধী দলকে আহ্বান জানাবো যে আপনারা বর্তমান সরকারকে সহযোগিতা করুন। দর্শক, এতক্ষণ শুনছিলাম সাধারণ মানুষের কথা, সেই সঙ্গে শেষ হয়ে গেল আমাদের কথার আজকের পর্ব। আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো জায়গায়। সেই সঙ্গে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চোখ রাখবেন এটিএন নিউজের পর্দায়।